হে মালিক, আমি বোকা ছিলাম বলেই হয়তো তোমার অতি বুদ্ধিমান বান্দা আমাকে ঠকিয়ে গেল। শুধু একটাই ফরিয়াদ, যে আমার জীবন ছায়া করে নিজের সুখের প্রাসাদ গড়ল, তার পাওনাটা তুমি এই জমিনেই বুঝিয়ে দিও। সে যেন হাড়ে হাড়ে টের পায় তুমি আছো, তুমি বিচারক, তুমি শ্রেষ্ঠ। একটা বাস্তব কথা কি জানেন? মানুষ আগামীকাল বাঁচবে কিনা তার কোনোই চিন্তা নাই, কিন্তু আগামীকাল মানুষ কাকে কিভাবে ঠকাবে সেই চিন্তা ঠিকই আছে। মনে রাখবেন, দুনিয়াটা একটি মোহ। আজ অন্যকে ঠকিয়ে আপনি ভাবছেন খুব সুখী হবেন, কিন্তু অন্যকে ঠকিয়ে পাওয়া সুখ কখনোই চিরস্থায়ী হয় না। ধরেন আপনার কাছে লাখ টাকা আছে, কিন্তু কোনো সুখ নাই, রাতের ঘুম নাই। ধরেন আপনার কাছে লাখ টাকা আছে, কিন্তু কোনো শান্তি নাই। তাহলে এই টাকার কোনোই দাম নেই। টাকা তো শুধু কাগজ মাত্র। সুখ যদি কেনা যেত তাহলে দোকানে সুখ বিক্রি হতো। মনে রাখবেন, টাকা দিয়ে কখনোই সুখ শান্তি কেনা যায় না। সেটা অনেকটাই মনের অংশ। একটা বাস্তব কথা কি জানেন? খেয়াল করলে দেখবেন অধিকাংশ জিনিসের দাম বেড়ে গেছে, প্রায় সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু ম্যাচের কাঠের দাম এখনো 1 টাকা রয়ে গেছে। কারণ কি বলতে পারবেন? কারণ এইটাই, যারা আগুন লাগায় এবং অশান্তি সৃষ্টি করে। কিছু কিছু মহিলারা আছে না, যারা সংসারে অশান্তি সৃষ্টি করে, এবং কিছু কিছু প্রতিবেশী আছে না, যারা অন্য সংসারে অশান্তি সৃষ্টি করার মূল। সো যারা আগুন লাগায় এবং অশান্তি সৃষ্টি করে তাদের দাম কখনোই বাড়ে না। তারা মানুষের মনের সব থেকে হীন জায়গায় তাদের স্থান থেকে যায়। সো এই ধরনের কাজ আপনারা কেউ কখনো করবেন না। ধন্যবাদ। আর একটা বাস্তব কথা কি জানেন? আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করে। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, যেটা দেন না সেটা হিকমত। যেটা দিয়েও কেড়ে নেন সেটা পরীক্ষা, আর ধৈর্যের পর যেটা দেন সেটাই কুদরত। সো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আবারও আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে কখনোই ভুল করবেন না। আর আমার এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।